সবার তো ঈদের ছুটি শেষ হয়ে গেল আর আমার কেবল শুরু হয়ে গেল। এখন আমরা যাচ্ছি নানির বাসায় ঈদের পরে। ঈদের প্রায় 7-8 দিন পরে যাচ্ছি আমরা নানির বাসাতে। এখন এখানে আমার মেয়ে, আমার হাজবেন্ড আর আমি যাচ্ছি। গতকালকে আমার শ্বশুর আর শাশুড়ি শ্বশুর বাসা, সরি, আমার বাবার বাসা থেকে ঘুরে আসছে। তো এখন আমরা যাচ্ছি। এখন আমরা যাব অটোতে করে, তারপরে যাব মানে ভেঙে ভেঙে যাব, অটো, বাস, সিএনজি এভাবে যাব। তো এখানে দেখেন আমার মেয়ে জিন্স পরছে, সে আবার খুব জিন্স পরতে পছন্দ করে, জিন্সের প্যান্ট। তো দাদি বলছিল যে বাবু দেখি এদিকে একটু তাকাও তাকাও, ওই তাকাবেই না, ওই এত খুশি নানি বাসায় যাওয়াতে যে ওই তাকাতেই যাচ্ছে না পিছন ফিরে। তো যাই হোক, তারপরে এখানে আমার শাশুড়ি আমাদেরকে আগিয়ে দিতে আসেন, বিদায় দিতে আসেন আর কি। আমার শাশুড়ির দিকটা খুবই ভালো যে আমরা কোথাও গেলে উনি আমাদের একদম রাস্তার শেষ পর্যন্ত এসে বিদায় দিয়ে যান আর কি। কেউ আসুক আর না আসুক, আমার শাশুড়ি অবশ্যই আসবেন। তো এখানে আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, সে নানু বাসায় যাওয়ার জন্য কতটা খুশি। এরপরে আমরা এই তো দেখতে দেখতে চলে আসলাম আমাদের দোকানের সামনে। এটা আমার হাজবেন্ডের দোকান। আমরা যেহেতু হিলিতে থাকি, তো ইন্ডিয়া কিন্তু অনেকটাই কাছাকাছি, আর আমাদের শপের মালপত্র কিন্তু অরিজিনাল হয়ে থাকে, সবকিছু ইন্ডিয়ান মালপত্র হয়ে থাকে আর কি। আর এটা হচ্ছে আমার হাজবেন্ডের দোকান। এখানে কসমেটিক্স থেকে শুরু করে খাবার আইটেম, আইসক্রিম, কেক সবকিছুই পাওয়া যায়। তারপর আমার হাজবেন্ডের দোকান যেহেতু আছে, তো ওখান থেকে একটা কোন আইসক্রিম নিয়ে নিলাম। এখন এটাই দেখাতে দেখাতে যাচ্ছি আমরা। এখানে দেখতে দেখতে চলে আসলাম আমরা সিপির ওখানে, মানে আমাদের হিলির মধ্যে সিপির ওখানে চলে আসলাম। এখানে এসে সিএনজি নিয়ে আমরা বিরামপুরের ওদিকে যাবো। এরপর থেকে আবার একটা অটো নিয়ে নিলাম। দেখেন উঠতে উঠতে কত তাড়াতাড়ি চলে আসলাম। ভিডিওতে অবশ্য তাড়াতাড়ি দেখা যায়, কিন্তু আসলে অনেকটা সময় নিয়ে এই পথটা যাচ্ছিল। তো এরপরে আমরা এখানে বাস নিয়ে নিলাম আবার। এটাই হচ্ছে শেষ জার্নি আর কি, মানে বাসে করে নিয়ে তারপরে বাসায় চলে যায় নানু বাসাতে। এরপরে আমি আর গিয়ে ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে আমাদের সকালের খাওয়া দাওয়া। এখানে ছিল খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংসের ভুনা, আর রাতের বেঁচে যাওয়া ছিল গরুর মাংসের ভুনা। তো এটা দিয়ে আমরা হচ্ছে সকালে হালকা পাতলা একটু নাস্তা করে নেই, কারণ খুব গরম পড়ছিল, কিছু খেতেও মন চাচ্ছিল না। আর খিচুড়িটা কেন যেন একটু খেতে মনে হচ্ছিল আমার, এজন্য আমি নিজেই রান্না করি। এরপরে আমাদের সকালের 11টা-12টার দিকে একটু দরকারি কাজ ছিল, তো আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে একটু বের হই আর কি। কিন্তু আমাদের এখানটা একটা জিনিসের খুব সমস্যা, যে এখানে ভ্যান, অটো রিক্সা খুব সহজে পাওয়া যায় না এই রাস্তাটাতে ভিতরে, তো এই জন্য আর কি। তো এরপরে চলে আসলাম আমাদের পার্বতীপুরের পার্কে। এই পার্কে কিছুক্ষণ অপেক্ষা করে নিলাম। এরপরে চলে যাচ্ছি আবার আমাদের দরকারি কাজের উদ্দেশ্যে। এই জায়গাটা কিন্তু আমার খুবই পছন্দ। এই রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম আর আমার ছোটবেলার সব কথাগুলো মনে পড়ে যাচ্ছিল আর কি। এই রাস্তা দিয়ে যে কতবার চলাফেরা করেছি, কতবার স্কুল কলেজে গিয়েছিলাম, হিসাব নেই। সব কিছু মনে পড়ে যাচ্ছিল, আর এত শান্তি লাগে এই জায়গাটা। এত ঠান্ডা, এত স্নিগ্ধ একটা, মানে কি বলবো, খুবই ভালো লাগে এখানে আসলে। এরপরে বাসায় চলে আসলাম দুপুরে রান্না বান্নার জন্য। তো মা এখানে হাঁসের মাংস রান্না করছে। আমার হাজবেন্ড আবার খুবই পছন্দ করে হাঁসের মাংস। তো এখানে মা দেশি হাঁসের মাংস নিয়ে আসতে গিয়েছিলেন বাজারে। দোকানদারকে বলেছিলেন যে আমাকে দেশি হাঁস দিবেন। তো মা দেশি হাঁসই নিয়ে আসেন মনে করছে, দোকানদার বলছিল যে এটা দেশি হাঁস। তো আসার পরে রান্না করি আমরা। তো দেশি হাঁস যেহেতু, সেখানে তো পানি একটু বেশি দিতে হয়। হাঁস যেহেতু শক্ত থাকে, সিদ্ধ করতে অনেক টাইম লাগে, তো মা একটু বেশি করে পানি দিয়ে দিল। এরপরে আমি মাখিয়ে চাখিয়ে চড়িয়ে দিলাম। রান্না করতে করতে আমরা বুঝতে পারলাম যে এটা আসলে দেশি হাঁস ছিল না, এটা ছিল বেলজিয়াম হাঁস। তারপরে এখানে মাকে আমি বললাম যে আমার জন্য একটু গোস্ত, মানে গরুর মাংস একটু ভাজা ভাজা করো। মা কেমন যেন সিম্পল ভাবে একদম ভাজা ভাজা করে, আমার খুবই ভালো লাগে সেটা খেতে। তো এভাবে একদম ছোট ছোট করে কেটে নিয়েছে। এরপরে হলুদ, লবণ, গরম মশলা দিয়ে দিল। সাথে ছিল পোলাও। মায়ের হাতের পোলাও তো কি বলবো, অনেক মজা হয়, অনেক, খুবই অল্প তেলে রান্না করে পোলাওটা। এরপরে ছিল খাসির মাংস। এখানে এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা, এটা কিন্তু একদমই, মানে আমার ভালো লাগেনি খেতে। কেমন যেন একদম টেস্টটা, দেশি হাঁস হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু দোকানদারটা আমার মাকে অবশ্যই ঠকিয়েছে, প্রতারণা করছে আর কি। তো যাই হোক, এরপরে আমরা হচ্ছে এখানে রান্না করে নিচ্ছিলাম। এখানে মা গরুর মাংসটা ভেজে নিচ্ছিল। এখানে তেমন কিছুই দেয় না, তেল দিয়ে হালকা একটু লবণ, হলুদ,
সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নেয়। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেকেন্ড পার্ট ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন।